मस्जिद मुर्सिए खा ही के नमाजी न रही, मस्जिद मुर्सिए खा ही के नमाजी न रही, यानी वो साहिफ मेजाजी न रही। कद मस्जिद गुलो गीत गाছে मुसल्ली हारा, वास्तव की मुसल्ली हारा। मस्जिद मुसल्ली धरतेছে না, ছোটগুলোকে বড় করতে হচ্ছে, বড়গুলোকে বহুতল করতে হচ্ছে, তারপরেও মুসল্লি ধরতেছে না। এখানে ইকবাল বলে মসজিদগুলো গীত গাচ্ছে মুসল্লি হারা, বাস্তব কি মুসল্লি হারা? এর অর্থ হলো যে মসজিদ ভরা মুসল্লি, কিন্তু নামাজের দিলওয়ালা মুসল্লি একজনও নাই। কথা বুঝে আসছে? মসজিদ ভরা মুসল্লি, নামাজের দিলওয়ালা মুসল্লি একজনও নাই। যেমন ইমাম সাহেব 3 রাকাত পরে বসে যাচ্ছে, মসজিদ ভরা মুসল্লি একজনও বলতে পারে না। ইমাম সাহেব 5 রাকাতের জন্য দাঁড়ায় যাচ্ছেন, মসজিদ ভরা মুসল্লি একজনও বলতে পারে না। আমরা নামাজে দাঁড়াইছি সত্য, নামাজের মধ্যে আমাদের দিল নাই। নামাজ পড়ে বের হয়েছে, আপনি যদি জিজ্ঞেস করেন ইমাম সাহেব কোন রাকাতের মধ্যে কি সূরা পড়ছে, মসজিদ ভরা মুসল্লি একজনও বলতে পারে। কথা বুঝে আসছে? তা আমরা নামাজে দাঁড়াইছি সত্য, নামাজের মধ্যে আমার দিল নাই। যে যেই কাজ করি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার হিসাব টানি। যেমন যারা কৃষিকাজ করি, নামাজে দাঁড়াই দাঁড়াই হিসাব টানি, কোন জমিনের মধ্যে কি দান দিতে হবে, কোন জমিনের মধ্যে কি চারা দিতে হবে, কোনটাতে সার দিতে হবে, কোনটাতে বীজ দিতে হবে, এগুলো হিসাব টানে। যে চাকরি করে সে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাকরির হিসাব করছে, যে ব্যবসা করে সে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যবসার হিসাব করে। তা আমরা নামাজে দাঁড়াইছি সত্য, নামাজের মধ্যে আমাদের দিল আছে? নামাজের মধ্যে আমাদের দিল নাই। কি জন্য? নামাজের উপর কোনো মেহনত করি নাই, নামাজকে নামাজ বানাইতে পারি না। যারা নামাজের উপর মেহনত করে নামাজকে নামাজ বানাইতে পারছে, এরা বলতেছেন नमाज पढ़ने में क्या मज़ा है, मस्जिद में जा जाके देख, सर झुकाने में क्या मज़ा है, सजदे में जा जाके देख। कहते नमाज पढ़ार मध्य की मज़ा, मस्जिदेर मध्य गिये देखो, माथा নত করার মধ্যে কি মজা, সেজদের মধ্যে গিয়ে দেখো। আমরা নামাজ পড়তে যেহেতু নামাজের কোনো গুরুত্ব মহত্ব আমাদের দিলের মধ্যে আছে, মসজিদের কোনো গুরুত্ব মহত্ব আমাদের দিলের মধ্যে আছে। আগেকার একজন হালাল রুজির জন্য সে হাদ্দাদের কাজ করত। হাদ্দাদ মানে খামার, আমাদের দেশের খামার আছে না, এই খামারের কাজ করত। তো খামারের কাজ হলো যে লোহা পিটা, হাতুটা দিয়ে লোহা পিটানো। সে হাতুটা দিয়ে লোহা পিটাইতেছে, তো লোহা পিটাইতে পিটাইতে লোহা পিটানোর জন্য হাতুটা উঠাইছে, এখন মারবে। ওই সময় মুয়াজ্জিনের আযানের আওয়াজ কানে আসতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার কানে আসার সাথে সাথে
হাতুড়াটা না মেরে পিছনে ফেলে দিছে। একজন জিজ্ঞেস করতেছে, কোথায় হাতুড়াটা আপনি উঠেছেন, মারলে অসুবিধাটা কি ছিল? আজানের শব্দগুলোর মধ্যে কি বলতেছে শুনছ? আল্লাহ তারা বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সব চাইতে বড়, আল্লাহ সব চাইতে বড়। আমার ব্যবসার থেকেও আল্লাহ বড়, আমার কৃষিকাজ থেকেও আল্লাহ বড়, আমার দোকান থেকেও আল্লাহ বড়, আমার চাকরির থেকেও আল্লাহ বড়। এই কথা কানে আসার পর যদি আমি হাতুটার বাড়িটা মারি, মুখে না বললো আমার কাজে প্রমাণ দিব যে আল্লাহ থেকে আমার হাতুটার বাড়ি বড়। পিছনে ফেলে দিছে। দেখেন এদের দিলের মধ্যে কিভাবে নামাজের আজমত, মসজিদের কিভাবে আজমত ছিল। কথা বুঝে আসছে? আমরা কোনোদিন চিন্তা করেছি কত বড় জবরদস্ত বাদশার দরবারে হাজিরি দেওয়ার জন্য ঢুকতেছি, মসজিদে ঢুকতেছি যে কত বড় জবরদস্ত বাদশার দরবারে হাজিরি দেওয়ার জন্য ঢুকতেছি। ডক্টর একবার বলতেছেন, के ही सफ में काटे हो गए महमूद आयाज, एक ही सफ में काटे हो गए महमूद आयाज, ना कोई बंदा रहा और ना कोई बंदा नवाज। কত বড় জবরদস্ত বাদশার দরবারে হাজির দেওয়ার জন্য ঢুকতেছি। আমরা যখন মসজিদের কাতারের মধ্যে দাঁড়াই, বাদশার পাশে যদি চৌকিদার দাঁড়ায়, বাদশার ক্ষমতা আছে চৌকিদারকে পিছে হটাই দেওয়ার। কোনো ধনীর পাশে যদি গরিব দাঁড়ায়, ধনীর ক্ষমতা আছে গরিবকে পিছে হটাই দেওয়ার। এমন জবরদস্ত বাদশার দরবারে আমরা হাজিরি দেওয়ার জন্য ঢুকছি যেই দরবারে ঢুকার পর বাদশা, চৌকিদার, ধনী, গরিব ওই বাদশার সামনে সবাই ফকির। কথা বুঝে আসছে? আমরা কত বড় জবরদস্ত বাদশার দরবারে হাজির দেওয়ার জন্য ঢুকতেছি, কিন্তু আমাদের দিনের মধ্যে নামাজের, মসজিদের কোনো গুরুত্ব, মহত্ব দিনের মধ্যে বসাইতে পারছি? কথা বুঝে আসছে? অন্য হাদিসের মধ্যে বলতেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। প্রত্যেক নবীদের মেরাজ হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মেরাজ হয়েছিল আগুনের মধ্যে, নূহ আলাইহিস সালামের মেরাজ হয়েছিল কিস্তির মধ্যে, মূসা আলাইহিস সালামের মেরাজ হয়েছিল তুর পাহাড়ের মধ্যে, ইউনূস আলাইহিস সালামের মেরাজ হয়েছিল মাছের পেটের মধ্যে, জকরিয়া আলাইহিস সালামের মেরাজ হয়েছিল গাছের মধ্যে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছিল আল্লাহ তাআলার আরশের মধ্যে। তো প্রত্যেক নবীদের মেরাজ হয়েছে। হুজুর ফরমান, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, কত নামাজ হলো মুমিনের মেরাজ। মেরাজ তো নবীদের জন্য, আবার মুমিনের কিসের মেরাজ? কথা বুঝে আসছে? মুমিনের কিসের মেরাজ? হাদিসের মধ্যে আছে প্রত্যেক নবীদের সাথে আল্লাহ তাআলার সাথে মেরাজের মধ্যে কথাবার্তা হয়েছিল। মেরাজের মধ্যে প্রত্যেক নবীদের সাথে আল্লাহ তাআলার সাথে কথাবার্তা হয়েছে। তাদের নামাজের মাধ্যমে ডেইলি 5 বার আল্লাহ তাআলা ওনার সাথে কথা বলার সুযোগ করে দিয়েছে।
হাদিস শরীফের মধ্যে আছে, বান্দা যখন তাকবীরে তাহরিমে বাঁধার পর সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করা আরম্ভ করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার সাথে সাথে উত্তর দেয়, আমার বান্দা আমার প্রশংসা করলো। এভাবে আমরা এক আয়াত পড়তেছি, আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, এক আয়াত পড়তেছি, আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন। এখন আমরা তো নামাজও বানাইতে পারি নাই, কানও বানাইতে পারি নাই, বানাইতে পারি নাই বিদায় আমরা এই আল্লাহ তাআলার কথাবার্তা শুনি না। কথা বুঝে আসছে? আল্লাহ যে আমাদের সাথে কথা বলতেছেন ওগুলো আমরা শুনি না, কি জন্য? কান বানাইতে পারি নাই, নামাজের উপর কোনো মেহনত করি নাই, নামাজের উপর কোনো মেহনত করেছি, এর জন্য কোনো চেষ্টা করেছি? তো সেজন্য আমরা নামাজের উপর যত্নবান হই, নামাজকে নামাজ বানানোর জন্য চেষ্টা করি। হাদিস শরীফের মধ্যে আছে, নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ, একটা ফরজ যদি ছুটি দেয় নামাজ ভেঙে যাবে, সুসইদে দিল নামাজ হবে না। আর ওয়াজিব হলো 14টি, একটা ওয়াজিব যদি ছুটে যায়, একটা ফরজ যদি ছুটি যায় নামাজ ভেঙে যাবে, ঠিক না? একটা ফরজ যদি ছুটি যায় নামাজ ভেঙে যাবে, সুসইদে দিলেও নামাজ হবে না। আর ওয়াজিব হলো 14টি, একটা ওয়াজিব যদি ছুটি যায় নামাজ ভেঙে যাবে, সুসইদে দিলে নামাজ হবে, নাইলে নামাজ ভেঙে যাবে। এরপরে সুন্নত, এরপরে মুস্তাহাব। এখন আমরা 5 বছর 10 বছর নামাজ পড়তেছি, নামাজের ফরজ কয়টা শিখলাম না, ওয়াজিব কয়টা জানলাম না, সুন্নত মুস্তাহাব তো বহু দূরের কথা, ঠিক না? এখন আমার নামাজ থেকে কি ফরজ ছুটতেছে না ওয়াজিব ছুটতেছে, আমি কি করে বুঝবো? আমাদের নামাজ সহি হওয়ার জন্য প্রথম আমাদেরকে এগুলো ঠিক করতে হবে না? কথা বুঝে আসছে? নামাজ ঠিক করার জন্য আমাকে নামাজের সব মশালাগুলো শিখতে হবে না? কথা বুঝে আসছে? যেমন এই সবগুলো যখন আপনি শিখবেন, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব সবগুলো শিখার পর সবগুলো প্রয়োগ করে আপনি যখন নামাজে দাঁড়াবেন, ওই সময় আল্লাহু আকবার তাকবীরে তাহরিমে বাঁধার সাথে সাথে দুনিয়ার সাথে সম্পর্ক কেটে যাবে, আল্লাহর সাথে জুড়ে যাবে, আর দুনিয়ার খবরের মধ্যে আপনি থাকবেন না। এখন তো আমরা নামাজ বানাইতে পারি নাই, সেই জন্য নামাজে দাঁড়াইলে যত ভুলো জিনিস আছে সবগুলো আমাদের নামাজের মধ্যে স্মরণ হয়, ঠিক না? কি জন্য? নামাজ বানাইতে পারি না। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে লিখতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের মধ্যে গেছে, বলে কাফেররা তীর মারছে, যে তীর এসে পায়ের মধ্যে পড়ে একদম ভিতরে ঢুকে গেছে। তো সাথীরা তীরটা বের করার জন্য বহু চেষ্টা করতেছে, তীর বের করতে পারে না। বলতে সেটা ধরলে ওনার অবস্থা এমন হয়ে যায় যেমন ওনার রুটা চলে যাবে। কথা বুঝে আসছে? তো তাদের মধ্যে একজন বয়স্ক ছিল, সে বলে যে এখন ছেড়ে দাও। তো তারা বলে যে এটা তো বিষাক্ত তীর, তীর যদি বের করতে না পারি তাইলে তীরের বিষে তো হুজুর মারা যাবে, এটা যে কোনো উপায়ে তীরটা বের করে ফেলতে হবে।
তো মুরব্বী বলে কয় তারপরেও ছেড়ে দাও, এরা ছেড়ে দিছে। কিছুক্ষণ পর মুয়াজ্জিনের আযানের আওয়াজ কানে আসতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিনের আযানের আওয়াজ যখন কানে আসলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। যখন নামাজে দাঁড়িয়ে গেছে, ওই মুরব্বী বলে যে এখন তোমরা তীরটা বের করে ফেলো। এরা গিয়ে টেনে তীরটা বের করে ফেলছে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছে, দুনিয়ার কোনো খবরের মধ্যে নাই। কিয়াম করতেছে, রুকু করতেছে, সিজদা করতেছে, তাশাহুদ পড়তেছে, দুনিয়ার কোনো খবরের মধ্যে নেই। এরপর সালাম ফিরিতেছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম ফিরিতেছে। সালাম ফিরানোর সময় দেখে দু তিনজন এদিকে দাঁড়িয়ে আছে, দু তিনজন এদিকে দাঁড়িয়ে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা সালাম ফিরানোর পর বলে, তোমরা কি জন্য দাঁড়িয়েছ আমি বুঝছি, ওই আমার পা থেকে তীর বের করার জন্য। এরা বলে হুজুর, আপনি নামাজরত অবস্থায় আপনার পা থেকে তো আমরা তীর বের করে ফেলছি। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কসম করে বলতেছি আমি একটুও বলতে পারি না। যখন নামাজের উপর মেহনত করে নামাজকে নামাজ বানাইতে পারব, ওই সময় তাকবীরে তাহরিমে বাঁধার সাথে সাথে দুনিয়ার সাথে সম্পর্ক কেটে যায়, আল্লাহর সাথে জুড়ে যায়, আর দুনিয়ার খবরের মধ্যে থাকে না। আমরা তো নামাজ বানাইতে পারি নাই, সেজন্য নামাজে দাঁড়াইলে যত ভুল জিনিস আছে সবগুলো আমাদের নামাজে স্মরণ আসে। কথা বুঝে আসছে? সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাই একদিন হেরমের মধ্যে সেজদার মধ্যে গেছে, তো উপর থেকে একটা জিনিস এসে পড়ে ওনার পায়ে 3টা আঙ্গুল কেটে গেছে। কিন্তু সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাই নর্মালভাবে নামাজ পড়তেছে, দুনিয়ার কোনো খবরের মধ্যে নাই। নামাজ শেষ করার পর সালাম ফিরানোর পর দেখতেছে পায়ের মধ্যে একটু একটু ব্যথা অনুভব করছে। সে হাত দিয়ে দেখতেছে সেখানে সব বিজা। পরে তাকাইয়ে দেখে ওনার 3টা আঙ্গুল কেটে গেছে, রক্তে পুরা জায়গা সবগুলো ভিজে গেছে। দেখেন, ওনারা যখন নামাজে দাঁড়াইতেন দুনিয়ার আর কোনো খবরের মধ্যে থাকতেন না। কথা বুঝে আসছে? তো সেজন্য আমরা নামাজের উপর মেহনত করি, নামাজকে নামাজ বানানোর জন্য চেষ্টা করি। এখন আমি ফরজ কয়টা শিখলাম না, ওয়াজিব কয়টা জানলাম না, সুন্নত কয়টা শিখলাম না, মুস্তাহাব কয়টা জানি না, তা আমার নামাজ থেকে কী ছুটতেছে আমি কি করে বুঝবো? নামাজ সহি হওয়ার জন্য এগুলো আমাকে আগে শিখতে হবে না? এখন বলে যে হুজুর আমরা ছোটোবেলায় নুরানি ছিল না সেজন্য শিখতে পারি নাই। ভাই, আগে শিখতে পারেন নাই, এখন তো শিখার সময় আছে। আপনাদের ইমাম সাহেবকে বলেন না আমাদেরকে নামাজটা শিখেন, আপনাকে সার বুঝে দিব। 1 সপ্তাহ যদি ফরজটা শিখেন, 1 সপ্তাহে ফরজগুলো শিখতে পারবেন না। আরেক সপ্তাহের মধ্যে ওয়াজিবটা শিখলেন, আরেক সপ্তাহের মধ্যে সুন্নত শিখলেন, আরেক সপ্তাহের মধ্যে মুস্তাহাব শিখলেন। যখন ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব সবগুলো প্রয়োগ করে আপনি নামাজ পড়বেন, তাকবীরুলের সাথে 41 জন যদি নামাজ পড়তে পারছেন হয়, আপনার নামাজের মধ্যে খুশু খুদু আসে যাবে। যখন নামাজের মধ্যে খুশু খুদু আসবে, ওই সময় আপনি যখন তাকবীরে তাহরিমে বানবেন আল্লাহু আকবার, দুনিয়ার সাথে সম্পর্ক কেটে যাবে, আল্লাহর সাথে জুড়ে যাবে, আর দুনিয়ার খবরের মধ্যে থাকবেন না। হাদিস শরীফের মধ্যে আছে
কত বান্দা যখন তকবীরে তাহরিমে বাঁধার পর সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করা আরম্ভ করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার সাথে সাথে উত্তর দেয়, আমার বান্দা আমার প্রশংসা করলো। এভাবে এক আয়াত পড়তেছে, আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, এক আয়াত পড়তেছে, আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন। প্রতি আয়াতের মধ্যে আল্লাহ তাআলার সাথে কথা হচ্ছে। এখন তো আমি কান বানাইতে পারি নাই, নামাজ বানাইতে পারি নাই, সেজন্য শুনি না। কথা বুঝে আসে? সেজন্য বাবারা কিয়ামতের দিন প্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাবের মধ্যে যে ফেল হয়ে যাবে সে সব জায়গার মধ্যে ফেল হয়ে যাবে। নামাজে ফাঁস হইলে সব জায়গার মধ্যে ফাঁস। তো ভাই, যেই নামাজ দিনের খুঁটি, যেই নামাজের হিসাব প্রথম নেওয়া হবে, যেই কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হুজুর বলতেছেন আমার চোখের ঠান্ডক হলো নামাজ। তো এই নামাজকে আমাদের ঠিক করা দরকার না? তো নামাজ যদি আমরা ঠিক করে পড়ার জন্য চাই, আবার আমার তেলাওয়াতও সহি হতে হবে না? তেলাওয়াত সহি না হইলে নামাজ হবে? তো এই তেলাওয়াতটা আমাদের শিখানোর দরকার আছে না সহিভাবে কোরআনটা? এখন বয়স্ক শিক্ষা যেখানে এখানে বেরিয়ে গেছে। তা আপনারা সবাই মিলে মুসল্লি ইমাম সাহেবকে বলেন এখানে একটা বয়স্ক শিক্ষা চালু করেন। আমরা সবাই এখানে পড়ব, পড়ে আমাদের কোরআনটা সহি করে নেব। ভাই, আমরা 24 ঘন্টা দুনিয়ার কাজ করলেন, 1 ঘন্টা আপনারা আখিরাতের জন্য 1 ঘন্টার সময় দিতে পারবেন না? 1 ঘন্টা সময় না দিলে মরলে আল্লাহর সামনে মুখ কেমনে দেখাবো? কোরআনটা সহি না থাকলে আমাদের কিছু সহি থাকবে? নামাজটা হবে? যে নামাজ না হইলে ওই নামাজ নিয়ে আমি আল্লাহর সামনে কেমনে যাব? কথা বুঝে আসছে তো? সেজন্য এই আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা নামাজ কায়েম করো। নামাজ কায়েম করলে আমি শান্তির কাজ ছাড়ার জন্য দেব না, অশান্তির পাশে যাওয়ার জন্য দেব না। কথা বুঝে আসছে তো? আল্লাহ তাআলা আমরা সবাইকে যেভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নামাজ পড়ার জন্য হুকুম দিয়েছেন, আর যেভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ে দেখিয়েছেন, ওইভাবে নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা আমরা সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটা এলান শুনি, আগামী জানুয়ারি মাসের 16 তারিখ আমাদের নানুপুর মাদ্রাসার বুখারী শরীফের খতমের দোয়ার মাহফিল। আপনারা সবাইকে দাওয়াত দেওয়া গেল। এখানে যারা অনুপস্থিত তাদেরকে আপনারা দাওয়াত দেবেন, দিয়ে সবাই আসার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক। দুরূদ শরীফ পড়ি আমরা। আল্লাহুম্মা نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقد قال تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত ওয়াজিবুল ইহতারাম উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইযাম এবং দূর দূরান্ত থেকে আগত ইসলাম পিপাসু ভাইয়েরা, আমি সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শত কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমার মতো একজন অগণ্যকে এই দামি জায়গা, দামি বৈঠক, দামি মানুষদের সামনে বসে দোয়া নেওয়ার জন্য সুযোগ দান করেছেন। আসলে যেই কোনো ভালো কাজে শরীক হতে পারা, এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অসীম দয়া এবং মেহেরবানি যদি না হয় কারো পক্ষে সম্ভব নয়। না হয় আমাদের মতো কত মানুষ কত কাজে ব্যস্ত, এগুলো সবগুলোর থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচায় এমন এক বৈঠকের মধ্যে আসার জন্য তৌফিক দান করেছেন, যেই বৈঠকের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাবার্তা আলোচনা হয়। যেই বৈঠকের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাবার্তা আলোচনা হয়, বৈঠক সেটার দাম কত? জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমরা যে যত দূর থেকে এই বৈঠক পর্যন্ত এসেছি অত দূর জায়গা আমরা বেহেশতের দিকে কাছে করে নিয়েছি। তাইলে দেখেন কত দামি বৈঠক। এই বৈঠকের মধ্যে আমাদেরকে আসার জন্য, বসার জন্য, আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাবার্তা শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অসীম দয়া এবং মেহেরবানি ব্যতীত আর কিছু নয়।
সেজন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়ার মধ্যে অশান্তি দিন দিন বাড়তেছে। নিজের ব্যক্তিগত জীবনের মধ্যে অশান্তি, পারিবারিক জীবনের মধ্যে অশান্তি, সামাজিক জীবনের মধ্যে অশান্তি, অর্থ সঞ্চয় জীবনের মধ্যে অশান্তি, রাজনৈতিক জীবনের মধ্যে অশান্তি, আন্তর্জাতিক জীবনের মধ্যে অশান্তি। অশান্তি এটা এত বড় রোগ, জীবনের প্রত্যেক ধারার মধ্যে আক্রমণ করতেছে। অশান্তি এটা এত বড় রোগ, যেই রোগে জীবনের প্রত্যেক ধারার মধ্যে আক্রমণ করতেছে। এত বড় রোগের আল্লাহ তাআলা চিকিৎসা দিচ্ছেন একদম ফ্রি। আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার বান্দারা, তোমরা অশান্তির সাগরের মধ্যে হাবুডুবু কাটছ, শান্তির তালাশের মধ্যে হাহাকার। এত বড় রোগের, এত বড় রোগ থেকে যদি তোমরা বাঁচতে চাও, তাইলে একটা কাজ করতে হবে। সেটা কি? ওয়া আকিমিস সালাহ, তোমরা কি করো? নামাজ কায়েম করো। তো নামাজ কায়েম করলে লাভ কি হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা যদি নামাজ কায়েম করছো, আমি শান্তির কাজ ছাড়ার জন্য দেব না, অশান্তির পাশে যাওয়ার জন্য দেব না। এখন প্রশ্ন আসে, আমরা নামাজ পড়ি, আবার অশান্তির কাজগুলোও করি। যেমন নামাজ পড়ি, মিথ্যা বলি, নামাজ পড়ি, মানুষকে ধোঁকা দিই, নামাজ পড়ি, মানুষের হক গজব করি, নামাজ পড়ি, শিরিক গুনাহ করি, নামাজ পড়ি, বেদাত করি। তো আমাদের নামাজে আমাদেরকে তো অশান্তির কাছ থেকে বাঁচাচ্ছে না। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা নামাজ কায়েম করো। নামাজ কায়েম করলে আমি শান্তির কাজ ছাড়ার জন্য দেব না, অশান্তির পাশে যাওয়ার জন্যও দেব না। এখন আল্লাহর ওয়াদার সাথে আমাদের কাজের সাথে টক্কর খাচ্ছে না। মুফাসসিরিনে কিরামরা বলেন, আল্লাহ হক, আল্লাহর ওয়াদা হক। যদি আল্লাহর ওয়াদা হক হয়, আমাদের নামাজে আমাদেরকে তো অশান্তির কাছ থেকে বাঁচাচ্ছে না। যখন আমার নামাজে আমাকে অশান্তির কাছ থেকে বাঁচাচ্ছে না, বুঝতে হবে আমার নামাজের উপর আমি মেহনত করি নাই, নামাজকে নামাজ বানাইতে পারি না। যারা নামাজের উপর মেহনত করে নামাজকে নামাজ বানাইতে পারছে, এরা বলতেছেন যে नमाज पढ़ने में क्या मज़ा है, मस्जिद में जा जाके देख। नमाज पढ़ने में क्या मज़ा है, मस्जिद में जा जाके देख। सर झुकाने में क्या मज़ा है, सजदे में जा जाके देख। कदे नमाज पढ़ार मध्य की मज़ा, मस्जिदेर मध्य गिये देखो। মাথা নত করার মধ্যে কি মজা, সেইদের মধ্যে গিয়ে দেখো। এখন আমরা তো নামাজ বানাইতে পারি নাই, সেজন্য মসজিদে ঢুকার জন্য মনে চায় না। মসজিদে ঢুকার আগে বেরু আসছেন না। যারা নামাজের উপর মেহনত করে নামাজকে নামাজ বানাইতে পারছে, এরা মসজিদে ঢুকলে এদের কাছে বের হওয়ার জন্য মনে চায় না। যেমন এই আগেকার একজন হারুন রশিদ বাদশাহ ছিলেন।
আগের বাদশারা শিকারে বের হইত। বাদশা যখন শিকারে যাইত, বাদশার উজির নাজির দেহরক্ষী পুলিশ মিলিটারি সবগুলো বাদশার সাথে থাকবে না। তো শিকারি যখন শিকারে যায়, ওই সময় শিকারির নজর থাকে শিকারের উপর, এই আর দুনিয়ার কোনো খবরে থাকে না। তো বাদশা শিকারের পিছনে পিছনে দৌড়তেছে, বাদশার পিছনে এরা দৌড়তেছে। দৌড়তে 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 জোহরের সময় হয়ে গেছে। এখন যিনি বাদশার পার্সোনাল পিএস ছিলেন, উনি নামাজে ছিলেন। কারণ নামাজের সময় হয়ে গেছে, দিলের ভিতরে পালপিটেশন শুরু হয়ে গেছে, আহা কেমনে নামাজ পড়বো, কেমনে নামাজ পড়বো। ওই সাহসও কুলাচ্ছে না যে বাচ্চাকে বলবে, বাচ্চা সাহেব আপনি একটু দাঁড়ান, নামাজের সময় হয়ে গেছে, আমি নামাজটা পড়ি। এই কথা বলার জন্য সাহসও কুলাচ্ছে না, কিন্তু দিলের মধ্যে পালপিটেশন শুরু হয়ে গেছে, আহা কেমনে নামাজ পড়বো, কেমনে নামাজ পড়বো। এইভাবে কিছু দূর যাওয়ার পর হঠাৎ একটা মসজিদ নজরে পড়ল। যখন মসজিদ নজরে পড়ছে, কথা বলার একটা সুযোগ হয়েছে। তো সে বাচ্চাকে বলে, কত বাচ্চা সাহেব, জঙ্গলের মধ্যে মসজিদ মিলা এটাও তো একটা ভাগ্যের ব্যাপার। কারণ নামাজের সময় হয়েছে, আল্লাহ তাআলা মসজিদও মিলে দিছে, আমি একটু নামাজটা পড়িনি। এখন মানুষ যত খারাপ হোক না কেন, যদি সে মুসলমান হয়, নামাজ পড়তে বাধা দিতে পারে? তো বাচ্চা বলে, আচ্ছা যাও তাড়াতাড়ি আসো, নামাজ পড়ে আসো। তো সে নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকছে, বাচ্চার উজির নাজির দেহরক্ষী পুলিশ মিলিটারি সবগুলো বাহিরে দাঁড়িয়ে আছে। দেখতে মনে হচ্ছে যে বাচ্চা ভিতরে, বাহিরে বাচ্চাকে সবাই পাহারা দিচ্ছে। তো সে ঢুকছে, বাচ্চা দাঁড়িয়ে আছে, সে ঢুকছে যে আর বের হচ্ছে না। বাচ্চা দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছে, আমরা মুসাফির মানুষ, সে 2 রাকাত নামাজ পড়বে, সে এতক্ষণ কি করে, বের কেন হচ্ছে না? যখন দেরি হয়ে গেল, বাচ্চা রাগ করে ডাক দিলেন, আরে রমজানি আতা কেউ নেই। কদে হে রমজানি, তুমি বের হচ্ছ না কেন? তো সে ভিতর থেকে উত্তর দিচ্ছেন, বাদশাহ সাহেব मैं आना चाहता हूँ, मुझे आने नहीं देते। কথা আমি তো বের হওয়ার জন্য চাচ্ছি, কিন্তু আমাকে বের হতে দিচ্ছে না। এর কথা শুনে বাদশা পেরেশান হয়ে গেল। কত মসজিদ খালি, তাকে সেখানে খেয়ে দড়ি রাখছে। আবার সে হলো বাদশার পার্সোনাল পিএস, তাকে আবার দড়ি রাখবে যে সেটাকে। রাগ করে বলে, তুঝে কৌন নেই আনে দেতে, তোকে কে বের হতে দিচ্ছে না? সে ভিতর থেকে উত্তর দিচ্ছেন, বাদশাহ সাহেব, যিনি আপনাকে বাহির থেকে ভিতরে ঢুকতে দিচ্ছেন না, উনি আমাকে ভিতর থেকে বের হওয়ার জন্য দিচ্ছেন। কথা বুঝে আসে? যখন নামাজের উপর মেহনত করে আমরা নামাজকে নামাজ বানাইতে পারবো, ওই সময় দেখবেন মসজিদে ঢুকলে
আর বের হওয়ার জন্য মনে চাইবে না। এখন আমরা তো নামাজ বানাইতে পারি নাই, সেজন্য ঢুকার জন্য মনে চায় না। ঢুকলো বের হওয়ার চিন্তা, কার আগে কে বের হয়ে যাব। কথা বুঝে আসছে? নামাজ কত বড় দৌলত। নামাজ হলো আল্লাহ তাআলার সাথে সম্পর্কের মাধ্যম, হলো নামাজ। কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ হলো বেহেশতের চাবি। কথা বুঝে আসছে? নামাজ হলো দ্বীনের খুঁটি। হুজুর ফরমান দ্বীনের খুঁটি হলো নামাজ। ধরেন এই ঘর খুঁটি ছাড়া থাকবে, এই প্যান্ডেল কোন ছাড়া থাকবে? আমাদের ঘরের দ্বীনের ঘরের খুঁটি হলো নামাজ। তো আমার থেকে যদি নামাজ চলে যায়, তাহলে আমার দ্বীনের ঘরের থাকবে। কথা বুঝে আসছে? তো কিন্তু আমরা নামাজের মধ্যে বেশি গাফেল। যেটা মেইন, কিয়ামতের দিন আপনার থেকে প্রথম নামাজের হিসেব নেওয়া হবে। নামাজের হিসেবের মধ্যে যে পাস হয়ে যাবে, বাকি আমলের মধ্যে আল্লাহ তাআলা তাকে পাস করাই দেবে। যে নামাজে ফেল, সে সব জায়গার মধ্যে ফেল। কথা বুঝে আসছে? সেজন্য ডক্টর ইকবাল বলতেছেন